9 বছর বয়সী শিশু মোহাম্মদ হাসান এই নামটাই এখন আলোচনার কেন্দ্রে। মাত্র 6 মাস 8 দিনে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে এই খুদে হাফেজ। প্রথম 6 মাস নাচেরা পড়েছি, তারপরে হেফজ হয়েছি, তারপরে আমি 2টা ওস্তাদের কাছে পড়ে আমি আজকে হেফজ শেষ করতে পারছি। তাই জন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার মা বাবার ছোটবেলা থেকে অনেক আশা ছিল যে আমাকে একদিন কোরআনের হাফেজ বানাবে, সেই স্বপ্ন আজকে পূরণ হলো। সোমবার সকালে মাদ্রাসায় শেষ সবক দেওয়ার সঙ্গে সঙ্গেই তার এই সাফল্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। বিস্ময় বালক মোহাম্মদ হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে। বাবা শওকত হাওলাদার একজন ফল ব্যবসায়ী এবং মা গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে সবার স্নেহ ও আদরের কেন্দ্রবিন্দু সে। ছোটবেলা থেকেই হাসানের কোরআনের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তার বাবা মায়েরও ইচ্ছে ছিল ছেলেকে হাফেজ বানানোর। ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগ ও পারিবারিক অনুপ্রেরণা তাকে এই স্বল্প সময়ে কোরআন মুখস্থ করতে বিশেষভাবে সাহায্য করেছে। তার বাবার স্বপ্ন সে একজন বড় আলেম হবে। আমার এই ছেলে আল্লাহ পাক দিয়েছে মতন ছোটবেলা থেকেই আমার এই ছেলেটা শান্ত নিরহ একবারে। এরপরে নিয়ত করলাম যে আমার বাবাটারে আমি মাদ্রাসায় পড়াইবো, কোরআনে হাফেজ বানাইবো। ইনশাল্লাহ আমার বাবাটারে ভর্তি করাইছি মতনই এই ছোট থেকেই পড়ার মধ্যে মেধাবী 1 নম্বর। নাজারা একবার হুজুরা অনেক ইয়া করছে, প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবারে হাফেজে কোরআন হাফেজ বানাই দিয়েছে 6 মাসে 8 দিনের ভিতরে। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, অনেক গর্বিত। নড়িয়া উপজেলার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হাসান। মাদ্রাসা শিক্ষকরা তার অসাধারণ স্মৃতিশক্তি ও শেখার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুস সাত্তার জানান, হাসান প্রতিদিন প্রায় অর্ধপারা কোরআন মুখস্থ শোনাতো, যা সচরাচর দেখা যায় না। একদিন 10 পৃষ্ঠা করে সবক পড়তেন। যেমন লাস্ট সবকটা উনি একদিন 13 পৃষ্ঠা, শেষ সবক একদিন 13 পৃষ্ঠা সবক সে হেফজ করেছে, কমপ্লিট করেছে। হাসানের জন্য দোয়া চাই দেশবাসীর কাছে, সে যেন আরো ভালো হাফেজ হয়, আন্তর্জাতিক লেভেলে হাফেজ হয়, আলেমে রব্বানি হক্কানি আল্লাহ তাআলা তাকে বানায় দেন। তার এই পরিশ্রম ও নিষ্ঠা সহপাঠী সহ সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এত স্বল্প সময়ে এমন বিরাট অর্জন সত্যিই বিরল। সনম সিদ্দিকী, কালবেলা।